আমরা অনেকেই কিন্তু দীক্ষা নিয়ে থাকি। তাই দীক্ষা নিলে অনেকে বলে কোনো শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না। তো পুরাণে কি বলছে? দীক্ষা নিলে কি শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় কি যায় না? একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছান। সন্ধ্যাবেলায় তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নেন। সাধুরা যারা পরিব্রজন করেন, এখানে ওখানে যান, তারা সাধারণত কারুর বাড়িতে থাকেন না বা শয়নও করেন না। কোনো আশ্রম বা মন্দির থাকলে সেখানেই থাকেন। আর মন্দির সব গ্রামেই থাকে, সব স্থানেই থাকে। যাই হোক, সেই মন্দিরে শতরঞ্জি ছিল, পাতলেন পেতে সাধুরা বিশ্রাম করছিলেন। মন্দিরে যিনি পুরোহিত তিনি জিজ্ঞাসা করলেন যে রাতে কিছু ভোজন করতে হবে তো? সাধু তখন বললেন, যদি চাল ডাল আলু নিয়ে আসা যায় তাহলে সেটাকেই ফুটিয়ে নিয়ে খাওয়া যাবে। তাই হলো, চাল ডাল নিয়ে এসে তাই খেলেন। কিন্তু পুরোহিত দেখলেন মানুষটা বেশ ভালো মনে হচ্ছে, মানে আর একটা সাধু। পুরোহিত ভাবলেন, শুধু শুধু বাইরের বারান্দায় বা চালতাতে শোবেন কেন? সাধুকে বললেন, আপনি রাত্রে মন্দিরের ভেতরেই শুয়ে পড়ুন, আর বাইরে শুতে হবে না এই ঠান্ডার মধ্যে। মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত বাড়ি চলে যান। অনেক রাতে সাধুর ঘুম ভেঙে গেল। আর প্রদীপের সেই অল্প আলোয় তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গে মহামূল্যবান সব অলংকার রয়েছে। তার তখন মনে হলো এই সমস্ত গয়না গাটি মন্দিরের তো কোনো কাজে লাগবে না, আর আমারও তো কিছুই নেই আমার কাজে লাগতে পারে, তাই আমি এগুলো নিয়ে চলে যাই। এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোলায় ভরে নিলেন। তিনি নিজের ঝোলায় নিয়ে চলে গেলেন। তারপর খুব দ্রুত কম্বল টম্বল গুটিয়ে রেখে হাঁটা দিলেন। প্রতিদিনের মতো সেদিনেও ভোরের বেলায় যখন সূর্য ওঠে, পুরোহিত মন্দিরে এসে মন্দির পরিষ্কার করার জন্য দেখেন সাধু নেই, আর মায়ের গায়ে গয়নাও নেই। এই দেখে তিনি তো বিকট হাঁক ডাক শুরু করে দিলেন। ডাক শুনে গ্রামবাসীরা হাজির। পুরো ঘটনা শুনে তারা এতই রেগে গেল যে হাতের কাছে যে যা পেল, লাঠি বাঁশ ইট পাটকেল তুলে নিয়ে ঠিক করলো যেমন করে হোক সাধুকে খুঁজে বার করবেই, মেরেই ফেলবে আজ তাকে। ওইদিকে সাধুও গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যাবার ভয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন। এবার ভোরবেলায় তার মলত্যাগের বেগ এসে গেছে। এক পুকুরের ধারে ঝোলাটিকে পাশে রেখে যথারীতি মলত্যাগ করছেন তিনি। করার পর ঝোলাটির দিকে তাকিয়ে তিনি ভাবছেন, এ আমি কি করলাম? আমি সাধু হয়েছি, ত্যাগের জীবন বেছে নিয়েছি, শেষে কিনা আমি মন্দিরের গয়না চুরি করে পালাচ্ছি। শেষ পর্যন্ত আমার এই হাল হলো। এতটা অবনতি হলো কি করে? আমি তো কোনো দিন ভাবতেও পারিনি যে কখনো চুরি করতে পারি। তিনি ভাবতে লাগলেন যে কেন আমার এমন হলো। যাই হোক, তিনি অনেক ভেবে দেখলেন, দেখে ভাবলেন যে যা হয়েছে হয়েছে, মার খেতে হয়তো হবে, তাও খাবো। জের খাটতে হলে খাটবো, তাও আমি এটা যথাস্থানে ফেরত দিয়ে আসবো। তখন সে সেই ঝোলাটি নিয়ে দৌড়তে দৌড়তে সাধু আবার ওই গ্রামের দিকে ফিরতে লাগলেন। এদিকে গ্রামবাসীরা সবাই তখন মারমুখী হয়ে বেরিয়ে পড়েছেন। তারা দেখে সেই সাধু নিজেই ফিরে আসছেন। সেই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা অনেকেই বললেন, ওকে মেরো না, ও যখন নিজেই ফিরে আসছে আগে শোনো কি বলতে চায়। সাধু ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন, আমাকে মারার আগে একটা কথা তুমি বলো, যে তুমি কি শ্রাদ্ধের পুজো করো? তিনি বললেন, হ্যাঁ করি। সাধু জিজ্ঞাসা করলেন, তুমি কালকে আমাকে যে চাল ডাল আলু দিয়ে গেলে সেগুলো কি শ্রাদ্ধ থেকে পাওয়া? সে বলল, হ্যাঁ, শ্রাদ্ধ থেকেই পাওয়া। আমি শ্রাদ্ধদেরই চাল ডাল নিয়েছি। কবে মারা গেছে সে? সাধুর প্রশ্নের পুরোহিত বললেন, এই দিন চারেক আগেই সে মারা গেছে, যা শ্রাদ্ধের জিনিস। সাধু আবার জিজ্ঞাসা করলেন, কেমন লোক ছিল সে? সবাই সঙ্গে সঙ্গে বলল, ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক, মহাচোর ছিল সে। সাধু নিজেও বুঝলেন ব্যাপারটা, উপস্থিত সকলকে বোঝালেন। সাধু শ্রাদ্ধের অন্ন খাওয়ার পর যখন মলত্যাগ করলেন, শরীরের মধ্য থেকে খাদ্যের দোষ ও প্রভাব অনেকটা কেটে গেল। শ্রাদ্ধের অন্নের প্রভাব খুব শক্তিশালী হয়। তা বলেই বলছি না যে সবাই খুব খারাপ লোক,
কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হয়েছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি, তখন মৃত্যুপথযাত্রীর সংস্কার, কামনা ও বাসনা যেহেতু খুব তীব্র থাকে, তাই সেই খাদ্যের প্রভাবেও খুব দ্রুত অনুভব করা যায়। বিশেষ করে মৃত্যুর সময় এগুলোর তীব্রতা আরও বেশি থাকে। মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি কি করতে পারলাম না, আর শরীর ও মনের যে সকল বাসনাগুলো ছিল সেগুলো আরও প্রবল হয়ে ওঠে, কারণ সেইগুলো পূরণ না করেই শরীর চলে যাচ্ছে। মৃত্যুর পর সেই অবস্থায় তার পেটজনি বা সূক্ষ্ম শরীরটা থাকে। নিবেদন করা খাদ্যে তার প্রচণ্ড লোভ থাকলেও সে সেটা খেতে পারে না, কারণ তখন তার শরীর নেই। কিন্তু খাদ্যের সাথে যে সূক্ষ্ম স্থূল যোগই থাকে না, নয়, মনেরও যোগ থাকে। যেমন ধরো, কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও তুমি দেখলে তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না, তার কারণ সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক, আর সেই ভাব সেই খাবারকে দূষিত করেছে বলেই সেই খাদ্য শরীরে প্রবেশ করে তোমার মনকে প্রভাবিত করছে। আবার হয়তো কোনো বাড়িতে তুমি সাদামাটা ভাতে ভাত আলু সেদ্ধ খেয়ে যেন মনের মধ্যে একটা তৃপ্তি ও আনন্দ পেলে, তার মানে জানবে সেই বাড়িতে যেভাবে উপার্জন হয় তা সৎভাবে হয় এবং এটা সেবা ও ভালোবাসার মন দিয়ে রান্না করা ও খেতে দেওয়া হয়। সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক থাকে। কি মন নিয়ে খাবারটা নিয়ে আসা হয়েছে, কি মন নিয়ে রান্না করা হয়েছে, তার উপর নির্ভর করছে তার প্রভাব আমাদের শরীরে কেমন থাকবে। সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে, বা বলা যায় খাদ্যের যে সূক্ষ্মতা সেটা সূক্ষ্ম শরীর টেনে নেয়। তাই সেই খাবার খেলে মৃতর কামনা বাসনা ও তার কষ্ট তোমার মধ্যে প্রভাব ফেলবেই। বিশেষ করে যদি কারুর দীক্ষা হয়ে থাকে তার উপর বেশি প্রভাব দেখা দেয়, কারণ দীক্ষা নেওয়ার পর সে তার জীবনযাপন পাল্টায়, ধ্যান জপ করে, ঈশ্বরের চিন্তা করে। বলা যায় শরীরের মধ্যে এক ধরনের স্বস্তিকতা ফুটে ওঠে। তাই যারা দীক্ষিত তারা নিজেদের মধ্যে ওই খাবার প্রভাব ভালোভাবে নিতে পারে না, মানে খাবারের খেলেও সেই প্রভাবটা ভালোভাবে একদমই তাদের শরীরে সহ্য হয় না। এই কারণে দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয়। সবাই এই কথাটা বোঝে না বলেই কেন খাবি না, কি হবে একদিন খেলে বলে খিটিমিটি শুরু করে দেয়। শ্রাদ্ধ বাড়িতে যদি বাইরে থেকে বা দোকান থেকে কেউ ফল মিষ্টি বা অন্য কিছু এনে দেয় সেটা খাওয়া যায়, এমনকি যদি আলাদা রান্না করেও কিছু দেয় সেটাও খাওয়া যায়। কিন্তু মৃতকে নিবেদন করা বা তার চিন্তা করা যে খাবার, সেই খাবারটা সাধারণত দীক্ষিত যারা তাদের খেতে বারণ করা হয়। তবে এই যে গল্পটা শুনলেন বা মতামত, সেটা কিন্তু সম্পূর্ণ পুরাণের কিছু কিছু জায়গা থেকে নেওয়া বা বিভিন্ন জায়গা থেকে নেওয়া, কোনোটাই কিন্তু আমার মতামত নয়। আমার মতে তো শ্রাদ্ধ না করাই উচিত, কারণ শ্রাদ্ধ করে লোকজনকে খাইয়ে তাতে কোনো লাভ হয় না, বা তাতে কি সত্যি যে মারা যায় তার কি কোনো রকম পূর্ণ হয়? আমার এটা খুব জানতে ইচ্ছা করে। কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবেন।